প্রতিটি নেক আমল করে যেন আমি দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান আমলের বুনিয়াদ নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আমলের বুনিয়াদ যাকে বলা হয়েছে যে আমলের বুনিয়াদ হচ্ছে নিয়তের উপর, অর্থাৎ মানুষ কোনো কাজ করে, কোনো আমল করে, তো ওই আমলের পূর্বে তার নিয়ত কি, এই নিয়তের উপর তার আমল ডিপেন্ড করে। যেরকম নিয়ত হবে ঠিক তেমনি তার বদলা হবে, তেমনি তার প্রতিদান হবে। কেননা নিয়ত এটা হচ্ছে আমলে সলিহা এর মূলত বুনিয়াদ। নিয়ত হচ্ছে আমলে সলিহার বুনিয়াদ, স্তম্ভ, খুঁটি আমরা বলতে পারি। এজন্য উলামায়ে কেরাম ইখলাস এবং নিয়ত সম্পর্কে অনেক তাকিদ দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন, এবং পূর্বের যে বুজুর্গানে দিন রয়েছেন বাকায়দা এই সম্পর্কে, ইখলাস এবং নিয়ত সম্পর্কে শিক্ষা অর্জন করতেন, তালিম অর্জন করতেন, যে ভালো ভালো নিয়ত এবং আমলের মধ্যে কিভাবে ইখলাস এবং ভালো ভালো নিয়ত নিয়ে আসা যায়, কিভাবে আমলের মধ্যে নিয়ত এবং ইখলাসকে প্রবেশ করানো যায়, এই ব্যাপারে তারা শিক্ষা অর্জন করতেন। আমরা এই অনুষ্ঠানের এই পূর্বের অন্যান্য পর্বের মধ্যেও আমরা বিভিন্ন নেক আমলের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করেছি। আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়েছি যা আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্ব, এবং আমাদের প্রত্যেকের জন্য এটি জানা জরুরি, এবং আমাদের প্রত্যেকের জীবনের সাথে এটি জড়িত রয়েছে। আর তা হচ্ছে মা বাবার খেদমত করার ফজিলত, এবং মা বাবার খেদমতের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা নিজের বিষয়ের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কোনো বুজুর্গ ব্যক্তিকে কেউ ইন্তিকালের পর জিজ্ঞেস করলেন স্বপ্নে যে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করেছেন? তখন সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলল, কিসের কারণে? ওই ব্যক্তি উত্তর দিলেন যে আমি একজন মুহাদ্দিস এর পাশে সবসময় থাকতাম, যিনি হাদিসে মুবারাকা লিখতেন। সে যখনই হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেন, তো আমি উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করতাম, এবং উপস্থিত যারা থাকতো তারাও শ্রবণ করতেন, এবং তারাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতেন। তো আল্লাহ তাআলা এর বরকতে আমাকে এবং উপস্থিত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার কি বরকত, আল্লাহ পাক কি জাযা রেখেছেন, কি বদলা রেখেছেন আমরা শুনতে পারলাম। আসুন আমরা নিয়ত করি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের বিষয় যেহেতু মা বাবার খেদমত করা সম্পর্কে,
তো এই মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইনাম দান করেন, কেমন নিয়ামত দান করেন, এই সম্পর্কে আমরা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনার সম্পর্কে একটি ঘটনা নকল হয়েছে। আসুন এই ঘটনাটি আমরা শ্রবণ করার চেষ্টা করব। হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আপন পরওয়ারদিগারের দরবারে আরজ করলেন, হে ক্ষমাশীল প্রভু, আমাকে আমার জান্নাতের সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অমুক শহরে যাও, অমুক শহরের সেখানকার কসাই তোমার জান্নাতের সঙ্গী। সুতরাং হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই কসাইয়ের নিকট তাশরিফ নিয়ে গেলেন। অজানা সত্ত্বেও মুসাফির এবং মেহমান হওয়ার উদ্দেশ্যে ওই কসাই তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাওয়াত করলেন। যখন খাবার খাওয়ার জন্য ওই কসাই বসলেন, সে একটি বড় টুকরি নিজের পাশে রাখলেন, ভিতরে 2 লুকমা রাখতেন এবং 1 লুকমা নিজে খেতেন। এর মধ্যে দরজায় কেউ করাঘাত করল। কসাই সে উঠে বাহিরে চলে গেল। সাইয়েদনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই টুকরিখানা দেখলেন, সেটার ভিতর অতিশয় বৃদ্ধ ও বৃদ্ধা উপস্থিত ছিল। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দৃষ্টি তাদের প্রতি পড়া মাত্রই তাদের ঠোঁটে মুচকি হাসি এসে গেল। তারা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের রিসালাতের সাক্ষ্য দিল এবং ওই মুহূর্তেই তারা মৃত্যুবরণ করলেন। কসাই ফিরে এসে টুকরিতে আপন পিতামাতাকে মৃত্যু অবস্থায় দেখে ঘটনা বুঝে গেলেন এবং আরজ করলেন যে আপনাকে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে হচ্ছে। ফরমালেন, তোমার কিভাবে ধারণা হলো? সে বলল যে আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকতেন, হে আল্লাহ, আমাদেরকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জালওয়াতে মৃত্যু দান করুন। এই 2 জনেই এইভাবে হঠাৎ করে মৃত্যুবরণ হওয়ার কারণে আমার ধারণা হলো যে আপনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কসাই আরজ করলো, আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন খুশি হয়ে সে আল্লাহ পাকের নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে হযরত মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী বানিয়ে দিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, তোমাকে মুবারকবাদ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমার সঙ্গী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তাদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যে ঘটনা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া করেছেন, কেমন রহমত ওই ব্যক্তির উপর করেছেন যে আল্লাহ পাক একজন নবীর জান্নাতের সঙ্গী বানিয়েছেন শুধুমাত্র মায়ের দুয়ার বরকতে, মা বাবার খেদমতের বরকতে। আর মা বাবার ইতাআত করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেও তাদের আদব সম্পর্কে, তাদের সম্মান সম্পর্কে হুকুম দিয়েছেন এবং হাদিসে মুবারাকার মধ্যেও তাদেরকে আদব করা, তাদের খেদমত করার ব্যাপারে হুকুম বয়ান করেছেন। আমরা এই মুহূর্তে যেই ঘটনা শ্রবণ করলাম, এটা থেকে আমরা জানতে পারলাম যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে এবং তাদের দোয়া নিবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও বরকত দান করবে, এর সাথে সাথে আখিরাতেও তার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় ইনাম তার জন্য রেখে দিবেন। মা বাবার খেদমত করার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের নিয়ত করা যেতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা মা বাবার খেদমত করার নিয়ত এবং তাদের আদব এবং তাদেরকে খুশিতে রাখলে, তাদেরকে সুখে রাখলে কি ফজিলত রয়েছে এবং এর বরকত কি রয়েছে, এই সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। মা বাবার খেদমত
করার পূর্বে এই নিয়ত করে নিন যে আমি আল্লাহ এবং তার রসুলের হুকুম মানার নিয়তে, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মানার জন্য আমি মা বাবার খেদমত করব। দর্শকবৃন্দ, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা, এই ব্যাপারে আল্লাহ পাক খুদ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রব্বুকা, এবং তোমাদের রব তোমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের হুকুম দেওয়ার সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার, উত্তম আচরণ করার হুকুম দিয়েছেন। আচ্ছা, এর মধ্যে হিকমত কি রয়েছে? আসুন, তাফসীর কবীরের মধ্যে এর হিকমত বয়ান করেছেন যে এর মধ্যে হিকমত হচ্ছে, মানুষ সৃষ্টি হওয়ার মূল যে ওজুদ রয়েছে, সৃষ্টির মূল স্রষ্টা হাকিকিভাবে যিনি স্রষ্টা, এটার মূল কারণ হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মূল তাখলিক এর খালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর তারা দুনিয়াতে মানুষ এসেছেন, প্রকাশ হয়েছেন, এটার জাহিরি প্রকাশ্য যে কারণ সেটা হচ্ছে মা বাপ। সেজন্য আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের ওজুদ হওয়ার, মানুষ যে সে প্রকাশ হয়েছে, মানুষ যে হয়েছে, সৃষ্টি হয়েছে, তার সৃষ্টির ওজুদ এর হাকিকি স্রষ্টা যিনি, হাকিকি কারণ যিনি, আল্লাহ তাআলার তাজিম করার হুকুম দিয়েছেন। এর সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রকাশ্য দুনিয়াতে তার প্রকাশ হওয়ার যে মূল কারণ মা বাবা, এই মা বাবার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই আয়াতের মূল অর্থ হচ্ছে যে তোমরা তোমাদের রব আল্লাহ পাকের হুকুম দিয়েছেন যে তোমরা মা বাবার সাথে ইন্তেহাই, যেটাকে বলা হয়, অর্থাৎ মা বাবার সাথে সর্বশ্রেষ্ঠ যে ব্যবহার রয়েছে, সৎ ব্যবহার, উত্তম ব্যবহার তোমরা মা বাবার সাথে করো। কেননা যেভাবে তোমাদের উপর তোমাদের মা বাবার অনেক ইহসান রয়েছে, তোমাদের মা বাবার অনেক করুণা দয়া রয়েছে, তো ঠিক সেভাবে তোমাদের উপর লাজিম, তোমাদের উপর আবশ্যক, তোমরাও ঠিক সেইভাবে তোমাদের মা বাবার জন্য, তোমাদের মা বাবার প্রতি তোমরা সেই উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। দর্শকবৃন্দ, এই কথা থেকে আমরা মা বাবার যে কতটুকু গুরুত্ব এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করা এটা কতটুকু জরুরি আমরা বুঝতে পারলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের যেখানে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নির্দেশও দিয়েছেন যে তোমরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, মা বাবার প্রতি খেয়াল রাখার ব্যাপারে ইরশাদ করেছেন। যেমন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার খোলাসা হচ্ছে, যার সারমর্ম হচ্ছে যে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম ব্যবহার, উত্তম আচরণের হকদারকে? ইরশাদ করলেন, তোমার মা। এরপর আবার আরজ করলেন, অতঃপর কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার মা। অতঃপর আবার আরজ করলেন, অতঃপর কে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো বললেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার বাবা। এই বুখারী শরীফের হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও মা বাবার ক্ষেত্রে যেভাবে মার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, ঠিক সেভাবে বাবার ক্ষেত্রেও অনেক গুরুত্ব দিয়েছেন।
আর মা এবং বাবা উভয়ের সাথে সৎ ব্যবহার করা এটি জরুরি, এটি আবশ্যক। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার, উত্তম আচরণ করার তৌফিক দান করুক। মনে রাখবেন, শুধুমাত্র মা বাবার সাথেই ভালো ব্যবহার করব এটা না, বরঞ্চ মা বাবার সাথে যারা সম্পর্ক রেখেছেন, মা বাবার যারা বন্ধু আত্মীয় স্বজন আছে, তাদের সাথেও উত্তম আচরণের, উত্তম ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন মুসলিম শরীফের হাদিসে মুবারকা, যার সারমর্ম হচ্ছে যে আল্লাহর প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো উত্তম ব্যবহার এর হুকুম দিয়ে ইরশাদ করলেন যে সবচেয়ে উত্তম আচরণের হকদার হচ্ছে মা বাবার সাথে সাথে তাদের যারা বন্ধু রয়েছে, তাদের যারা সাথী রয়েছে, তাদের সাথে উত্তম আচরণ করা। এটাও মা বাবার সাথে উত্তম আচরণের একটি অন্তর্ভুক্ত কাজ। তো আমাদের উচিত, আমাদের যাদের মা অথবা বাবা দুনিয়াতে নাই, তাদের যারা আত্মীয় স্বজন ছিল, আমাদের মা বাবার যারা বন্ধু ছিল, বাবার যারা বন্ধু ছিল, তাদের সাথে যেন আমরা ভালো ব্যবহার করি, উত্তম আচরণ করি। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা, দ্বীন ইসলামের প্রতি যেভাবে গুরুত্ব দিয়েছেন, এর সাথে সাথে মা বাবার সাথে উত্তম ব্যবহার করার এবং তাদের খেদমত করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি বিষয় মানার সাথে সাথে মা বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। ওয়ালিদাইন অর্থাৎ মা বাবার খেদমত করার সাথে সাথে এই নিয়ত করেন যে তাদের খেদমত করব, তাদের যে আমাদের উপর ইহসান রয়েছে, আমাদের উপর যে দয়া রয়েছে, এটার আমলি শুকরিয়া আদায় করার জন্য, অর্থাৎ প্র্যাকটিক্যাল আমলি শুকরিয়া যেটাকে বলা হয়, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। তো এই নিয়ত করতে পারি যে আমি আমার মা বাবার শুকরিয়া কাজের মাধ্যমে আদায়ের নিয়তে আমি আমার মা বাবার খেদমত করব। দর্শকবৃন্দ, মা বাবার সাথে হুসনে সুলুক অর্থাৎ উত্তম ব্যবহার করা, উত্তম সৎ আচরণ করা কোরআনে মাজিদ এবং হাদিসে মুবারকার মধ্যেও নির্দেশ দিয়েছেন। আমরা মুসলমান, আর প্রত্যেক মুসলমান দ্বীন ইসলামের প্রতি, দ্বীনের প্রত্যেকটি কাজের প্রতি, নির্দেশের প্রতি আমল করাটা তাদের উপরে জরুরি, তার জন্য আবশ্যক। আর মা বাবার সাথে উত্তম ব্যবহার, সৎ আচরণের কথা এর নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকে ইসলাম শিখিয়েছেন এবং ইসলাম আমাদের জন্য এটি লাজিম করে দিয়েছেন। এর সাথে সাথে আমরা যদি দেখি, মানুষের একটা ন্যাচারাল আকলিভাবে জ্ঞান দিয়ে যদি কেউ চিন্তা করে, এটাও জ্ঞান, একজন জ্ঞানী ব্যক্তির তাকাজা, একজন জ্ঞানী ব্যক্তির চাওয়া এটাই হবে, মানুষের সাধারণ জ্ঞানের একটি তাকাজা অর্থাৎ চাওয়া পাওয়া এটাই হবে যে মা বাবার সাথে যেন সৎ আচরণ করা হয়, তাদের যেন খেয়াল রাখা হয়, তাদের খেদমত যেন করা হয়, তাদের প্রত্যেকটি প্রয়োজন, তাদের প্রত্যেকটি জরুরত যেন পূরণ করা হয়, প্রয়োজন যেন পূরণ করা হয়। কেননা যখন মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়, হওয়ার সাথে সাথেই তার দুনিয়াতে অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু সে কোনো জিনিস নিজের হাতে বা নিজে তা গ্রহণ করবে এটা কোনো মানুষেরই সম্ভব নয়। ওই সময়ে সে কারো মুহতাজ হয়, ওই সময়ে সে কারো মুখাপেক্ষী হয়, আর সেটা হচ্ছে তার মা বাবা। আর ওই মা বাবা যেই মুহূর্তে তার প্রত্যেকটা জিনিসের প্রয়োজন, কিন্তু সে এইগুলোর প্রতি তার শক্তি নেই, এগুলো সে সংগ্রহ করতে পারবে না, তার নিজের জন্য প্রয়োজন আছে, ওই মুহূর্তে মা বাবা তাদের সাপোর্ট দিয়ে থাকেন। ওই মুহূর্তে মা, ওই মুহূর্তে বাবা তার সন্তানকে লালন পালন করে থাকে। তো এটা একটি আকল অর্থাৎ জ্ঞান দিয়েও সাধারণভাবে কেউ যদি চিন্তা করে, এটাই বলবে যেই সময়ে আমার আপনার প্রয়োজন ছিল, আমার আপনার ক্ষমতার বাহিরে ছিল, ওই মুহূর্তে আমার প্রয়োজন পূরণ করেছেন আমার পিতামাতা। ঠিক সেইভাবে আজ যেহেতু মা বাবার প্রয়োজন, এখন আমার উপরে কর্তব্য যে আমি যেন আমার মা বাবার প্রয়োজনটা পূরণ করি। মনে রাখবেন,
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার শুকরিয়া আদায়ের নিয়তে হলেও মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। মা বাবার খেদমতের পূর্বে এটাও নিয়ত করুন যে আমি মা বাবার জন্য সর্বদা দোয়া করব। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, মা বাবার সাথে উত্তম ব্যবহার, উত্তম আচরণের সাথে সাথে প্রত্যেক সময় মা বাবার জন্য দোয়া করাটা, এটা আম্বিয়ায়ে কেরামদের একটা তরিকা ছিল। আম্বিয়ায়ে কেরামরা নিজেদের প্র্যাকটিক্যাল জীবনেও তারা সবসময় মা বাবার জন্য দোয়া করতেন। যেমন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যেও তারগিব দিয়েছেন, আম্বিয়ায়ে কেরামরাও দোয়া করেছেন। আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই দোয়ার মধ্যে বিশেষ করে মা বাবার সাথে সংশ্লিষ্ট দোয়া, অর্থাৎ মা বাবাকে যেন মাগফিরাত করে দেওয়া হয়, এই ব্যাপারে দোয়া করেছেন। কুরআনুল কারীমের মধ্যে তা উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ রব্বি গফিরলি, আমাকে, ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকে, ওয়ালিল মুমিনিনা, এবং সকল মুসলমানদেরকে মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ যেই দিন হিসাব নিকাশ করা হবে, অর্থাৎ হিসাব নিকাশের দিন, কিয়ামতের দিন আমাকে, আমার মা বাবাকে, সকল মুসলমানদেরকে মাফ করে দাও। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে দোয়ার যে সমস্ত আদব জিকির করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দোয়ার কিছু আদব বর্ণনা করা হয়েছে। যেমন বলা হচ্ছে, এই আয়াতে মুবারাকা থেকে কয়েকটি আদব কিন্তু শিক্ষা হয়। প্রথম, 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম দোয়ার মধ্যে নিজের জন্য দোয়া শুরু করা, নিজের দোয়ার মাধ্যমে দোয়া শুরু করা। 2 নম্বর, মা বাবার জন্য দোয়া করা, ওই দোয়াতে মা বাবার দোয়া শামিল রাখা। 3 নম্বর হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য তাদের হকের জন্য, মুসলমানের হকে উত্তম দোয়া, ভালো দোয়ায়ে খায়ের করা, এটিও দোয়ার একটি আদব। এর পাশাপাশি আরেকটি আদব এটাও রয়েছে যে দুনিয়ার পাশাপাশি আখিরাতের দোয়া অবশ্যই যেন করা হয়, কেননা দুনিয়ার হাজত এটা সামান্যতম, কিন্তু আখিরাতের হাজত অনেক রয়েছে। সেই জন্য দোয়ার মধ্যে আখিরাতের জন্য চেতে হবে, এটি কিয়ামতের দিনের আমার আপনার জন্য প্রয়োজন। এই কয়েকটি আদব শিক্ষা পাওয়া যায় এই আয়াতে মুবারাকা থেকে। মা বাবার খেদমত করার পূর্বে এটাও নিয়ত করুন যে মা বাবার নাফরমানি করব না, মা বাবার নাফরমানি থেকে বেঁচে থাকব। মা বাবার নাফরমানি থেকে বেঁচে থাকার নিয়ত করে নিন। দর্শকবৃন্দ, মনে রাখবেন, বর্তমান সময়ে মানুষ অনেক বড় আফসোসের বিষয়, মা বাবার প্রতি নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়ার ব্যাপারে মানুষ অনেক উদাসীন রয়েছে। মনে রাখবেন, এই ব্যাপারে আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি মা বাবার নাফরমানির ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন, তা হচ্ছে যে বাবার নাফরমানি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি, এবং বাপকে অসন্তুষ্ট করা আল্লাহ পাক জব্বার ও কহারের অসন্তুষ্ট। মানুষ যখন তার মা বাবাকে সন্তুষ্ট করবে তখন এটা হচ্ছে তার জন্য জান্নাত, আর সে যখন মা বাবাকে নারাজ করবে তো সেই মা বাবাই তার জন্য দুজুখের কারণ। যতক্ষণ পর্যন্ত বাপ নারাজ থাকবে, অসন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ, তার কোনো নফল, কোনো নেক আমল কোনোভাবেই কবুল হবে না। আখিরাতের আযাব ব্যতীত তার জন্য দুনিয়াতে আর কিছু থাকবে না, বরং দুনিয়ার মধ্যেই তার জন্য অনেক শাস্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, এবং মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। অর্থাৎ তার কালিমা, মৃত্যুর সময় সে কালিমা নিয়ে মৃত্যুবরণ করবে, এটা আশা করা যায় না। অর্থাৎ কালিমা ব্যতীত তার মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে
মা বাবার নাফরমানি থেকে হেফাজত করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি মা বাবার নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব। হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহিল কবি নকল করেন যে সরকার কায়নাত হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, মেরাজের রাতে আমি কিছু লোককে দেখলাম যারা আগুনের মধ্যে, আগুনের ডালে জাহান্নামে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, তারা ঝুলন্ত অবস্থায় আছে। আমি প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এই সমস্ত লোক কারা? তখন আরজ করা হলো, আল্লাযীনা ইয়াশতুমুনা আবাআহুম ওয়া উম্মাহাতিহিম ফিদ দুনিয়া, অর্থাৎ এই সমস্ত লোক যারা দুনিয়াতে তার মা বাবাকে খারাপ কথা বলতো, খারাপ ব্যবহার করত, যে সমস্ত লোক দুনিয়াতে তাদের মা বাবাকে গালিগালাজ করত। মনে রাখবেন, মা বাবাকে গালিগালাজ কিতাবের মধ্যে আছে, এটা শুধু সরাসরি মা বাবাকে গালি দেওয়া এটাও না, বরঞ্চ অন্য কোনো ব্যক্তির মা বাবার উপরে গালি দেওয়াটাও এটা নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদের ব্যাপারে কতটুকু ভয়ঙ্কর শাস্তি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 3 ধরনের ব্যক্তি আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 1 হচ্ছে মা বাবাকে কষ্ট প্রদানকারী ব্যক্তি। নাম্বার 2 দায়ুস। নাম্বার 3 পুরুষ বেশে মহিলা, অর্থাৎ যে পুরুষ মহিলার স্রোত, মহিলার আকৃতি ধরে, যেই মহিলা পুরুষের আকৃতি ধরে, এই 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে পাকের মধ্যে দায়ুস শব্দকে ব্যবহার করা হয়েছে। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মুহরিমকে তার পর্দার ব্যাপারে তাকে খেয়াল রাখে না, অর্থাৎ নিজের স্ত্রী, নিজের পরিবারের যারা আপন মুহরিম যারা রয়েছে তাদের সাথে তার সম্পর্ক আছে ঠিকই, কিন্তু তারা বাহিরে গেলে তাদের পর্দার খেয়াল নেই, তারা নাফরমানি করে, বেপর্দাই থাকে। এই সম্পর্কে যে পুরুষ জানার পরেও বাধা দেয় না, তাকে দায়ুস বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই সমস্ত ক্যাটাগরি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 ক্যাটাগরি বলেছেন, তার থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা শুনলাম মা বাবার সাথে উত্তম আচরণের ব্যাপারে, মা বাবার সাথে নাফরমানি করলে এর কি শাস্তি রয়েছে, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করার কি বরকত রয়েছে, এবং মা বাবার ব্যবহার এর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার প্রতি কেমন ভালোবাসা ছিল তাও জেনেছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার আদব শিখিয়েছেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরে গিয়ে হাজিরা দিতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বিশেষ করে মা বাবার কবরে উপস্থিত হতেন এবং মা বাবার জন্য দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো উত্তম ব্যবহার করার, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবাকে রাজি খুশি করে খেদমত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি নেক আমল করে যেন আমি দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি।